আজ মহালয়া পিতৃপক্ষের শেষ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ঘাটে ঘাটে মানুষের ভিড় মন্ত্র পাঠে পিতৃপুরুষকে শ্রদ্ধা এই মুহূর্তে এমনই একটি পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানোর জন্য তর্পণের ঘাটে আমরা উপস্থিত হব। আমরা নজর রাখবো এই মুহূর্তে বিভিন্ন জায়গার যেখানে অসংখ্য মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন, তাতে সেটা দামোদর ঘাট হোক বা সেটা গঙ্গার ঘাট হোক। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুর ব্যারেজে দামোদরের পারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন তর্পণ করতে, পিতৃতর্পণ করতে। এই মুহূর্তে অসংখ্য মানুষ রয়েছেন দামোদরের পারে। তার ভোর হতেই পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার এই পুণ্যতিথিতে পুণ্য লগ্নে তারা পিতৃতর্পণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ। আমরা সরাসরি নজর রাখবো সাধনের দিকে। সাধন, দামোদরের ঘাটে দুর্গাপুর ব্যারেজে অসংখ্য মানুষ ভিড় জমান, প্রতি বছর নেয় এবছরও তারা ভিড় জমিয়েছেন। কি ছবি উঠে আসছে? একেবারে সুমিতা, তোমাকে জানিয়ে রাখি যে প্রতি বছরের নেই এবছরের যে দুর্গাপুরের যে দামোদর ঘাট, সেই দামোদর ঘাটেও কিন্তু ভিড় জমিয়েছে পিতৃপক্ষে তাদের শান্তি কামনা করে। আর দেবীপক্ষের সূচনায় আজকে দুর্গাপুরের এই যে ব্যারেজ, দুর্গাপুর যে ব্যারেজ, সেখানে কিন্তু তারা আত্মার শান্তি কামনা এবং সেই মুহূর্তে পেয়ে গেছে একজনকে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে কি তর্পণ করছেন? এই নিয়ে ক বছর হচ্ছে আপনারা কীভাবে করছেন? এই নিয়ে প্রথমবার এসেছি। কি কামনা নিয়ে? পিতৃলোকে জল পাবে সেই কামনা নিয়ে এসেছি। পিতৃদোষ হয়তো এবারে যখন পিতৃতর্পণ করতে হয়, পিতৃতর্পণ করলে পিতৃরা স্বর্গলোক যেতে পারে, ওই কামনা করে আমাদের এখানে আসা হয়েছে। একেবারে সুবিধা, তোমাকে জানিয়ে রাখি অবসর এবং দেবীপক্ষের সূচনা, সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু দুর্গাপুর যে ব্যারেজ, সেই ব্যারেজে কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে তর্পণ করা হচ্ছে। পুলিশি নিরাপত্তায় রয়েছে কিন্তু পুরো বলে সুমিতা। আমরা জানি ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ার ছবি আমরা দুদিন আগে দেখছিলাম সাধন। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ তারাও নিশ্চয়ই নিরাপত্তার দিকটি নজর রাখছেন। যারা সকাল থেকে এসে হাজির হয়েছেন, আমি বলবো তুমি আরও কিছু এমন মানুষের সাথে কথা বলো, তাদের আজকের যে উপলব্ধি তারা কি বলছেন সে নিয়ে। একেবারে তোমাকে দেখিয়ে রাখি যে দুর্গাপুর ব্যারেজের যে ঘাট, যেখানে তর্পণের জন্য মানুষজন কিন্তু এসেছেন, সেখানে দেখো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কিন্তু একটি দড়ি বেঁধে দেওয়া হয়েছে। সেই দড়ির এই পারে কিন্তু কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং সেই রকমভাবেই তোমাকে সাধারণ শোনা যাচ্ছে বলো। সেই রকমভাবেই তুমি দেখো যে পুলিশি নিরাপত্তা, পুলিশি কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। পুরো যে ব্যারেজ চত্বর, সেখানে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে। চারিদিকে ঘটনাস্থলে কিন্তু এনডিআরএফ এর টিমও রয়েছে এবং সেই রকমই যে তারা তর্পণ করতে এসছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে দাদা, প্রত্যেক বছরের নাই তো এবছরও তর্পণ করতে এসছেন, ঠিক ঠিক মনস্কামনা নিয়ে এই তর্পণ? আমাদের যারা আছেন, যারা ফলো করেছেন তাদের শান্তি কামনা, ঠিক আছে। আর তাদের যাতে বছরে একবার যেটা হয় আর কি, তর্পণের মাধ্যমে তাদেরকে ইয়াদ করা আর কি, তাদেরকে মনে রাখার ব্যাপারটা, সেটাই আমরা করছি। কিছুদিন আগেই তো দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছিল, কতটা ভয়ের মধ্যে বা কতটা নিরাপত্তা রয়েছে কি মনে করছেন? তো দেখছি যেভাবে আমাদেরকে পুলিশ গার্ড করেছে বা দড়ি দিয়েছে, যেভাবে আমাদেরকে মানে এইদিকে যাবেন না, এদিকটাই করুন, এইভাবে যেটা আমাদের করছে, সেটাতে আমাদের যে বন্যা পরিস্থিতি এ সময় ছিল, সেই পরিস্থিতি অনেকটাই নিবাসন হয়েছে, জল কমে গিয়েছে। এখন মোটামুটি মানুষ সবাই ভালোভাবে এই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় তর্পণ করছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। এটি পশ্চিমবঙ্গের রাজ্যের বর্ধমান বাঁকুড়া সন্নিকটে দুর্গাপুর ব্যারেজ। এই দুর্গাপুর ব্যারেজে কিছুদিন আগে প্রচুর বন্যা পরিস্থিতি হয়েছিল। বন্যা পরিস্থিতির থেকে উঠে এখন মোটামুটি পরিস্থিতি খুবই স্বাভাবিক সম্পূর্ণ হয়েছে। এই দুর্গাপুর ব্যারেজে প্রচুর লোকের সমাগম হয়েছে। এই সমাগমে মানুষ মহাঅবস্থান তিথিতে সবাই তর্পণ করছে।
আজকে একেবারে দিনের সুমিতা, যে তুমি যেটা মাহাত্ম্য, দেখতে পাচ্ছ সাধন, যে- আজকে দিনের যে মাহাত্ম্য, মহালয়ার যে মাহাত্ম্য, আমি বলবো তুমি পুরোহিতদের সাথে কথা বলছিলে, তুমি সে নিয়ে তাদের সাথে কথা বলো, তারা কি বলছেন। অসংখ্য মানুষ এসছেন যারা পিতৃতর্পণের পাশাপাশি তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এসছেন। পুরোহিতরা কি বলছেন আজকে দিনের মাহাত্ম্য নিয়ে, তাদের সাথে কথা বলো। একেবারে দাদা দাদা একেবারে তোমাকে জানিয়ে রাখি, যে সমস্ত পুরোহিত যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই তারা এই তর্পণ কিন্তু করাচ্ছেন, এবং এই মহালয়ার সকালে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু দুর্গাপুরের যে ব্যারেজ সংলগ্ন যে ঘাট, সেই ঘাটে কিন্তু তারা তর্পণ করছেন, এবং পুলিশি নিরাপত্তা রয়েছে, কঠোর বলয়ের ঘেরা, এবং দেখা যাচ্ছে একের পর এক কিন্তু যে সমস্ত পুলিশ মশাইরা রয়েছেন তারা তর্পণ করাচ্ছেন এইখানে। সুমিতা, বেশ, ধন্যবাদ সাধন। আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজের ছবি। দুর্গাপুর ব্যারেজে দামোদরের ঘাটে পিতৃতর্পণ করার জন্য প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। ভোরবেলা থেকে প্রায় 4:30 থেকে তারা এসে প্রতি বছর আসতে শুরু করেন। আপনারা দেখতে জানেন যে কিছুদিন আগেও কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছিল। সেই কারণের জন্য মানুষ যারা তর্পণ করতে এসছেন তাদের নিরাপত্তার দিকটিও কিন্তু অত্যন্ত গভীরভাবে লক্ষ্য রাখা হচ্ছে ব্যারেজ কর্তৃপক্ষের তরফে। ঘাটে ঘাটে মানুষের ভিড়। এই মুহূর্তে আমরা নজর রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজের দিকে।